পাঠিয়েছিলে 2014 প্রবলেম একটা, ওটা কি লুপ বানানো যাচ্ছে না? কেন লুপ হচ্ছে না? হ্যাঁ তো ছিল দুটো -1 মাইনাস, ব্যাস মোস্ট নেগেটিভ সেল থেকে তো শুরু করতে হবে। পাঠাও আমাকে। দেবস্মিতা যেটা পাঠিয়েছে ওর কিন্তু লুপ আসছে না বলছে, কিন্তু আমি দেখলাম লুপ করা যাচ্ছে। তুমি যেটা করেছো সেটা আমাকে পাঠাবে আজকে, ঠিক আছে? আচ্ছা দেখো, আর একটা অ্যাসাইনমেন্ট করাই, আর একটু ক্লিয়ার হয়ে যাবে। লেখো ওই ফাইন্ড দ্য অপটিমাল অ্যাসাইনমেন্ট ফ্রম দ্য ফলোয়িং প্রবলেম বলে এটা 1 3 2 3 6। একটু ধরো আছি, ধরো আছি। আচ্ছা লেখো আচ্ছা লেখো 1 3 2 3 6, তারপরে হবে তোমার 1 3 2 3 6 2 4 2 4 3 1 5 5 6 3 4 6 3 1 3 1 4 2 2 4 2 2 1 5 6 5 4। এটা শুরু করো, নিজেই পারবে। আচ্ছা আর এখানে আছে তোমার এ বি সি ডি ই 1 2 3 4 5, এটা নিজে করো। শোনা যাচ্ছে? আচ্ছা
ল্যাঙ্গুয়েজগুলো নিজে লিখবে, আমি ল্যাঙ্গুয়েজটা লিখছি না। ফার্স্ট যেটা থাকবে এই রোয়ের এই ফার্স্ট রোয়ে মিনিমাম এলিমেন্ট 1, অতএব প্রত্যেকটা এলিমেন্ট থেকে 1 বাদ দাও। 0 2 1 2 5। তারপর রোয়ের মিনিমাম এলিমেন্ট 1, অতএব 1 বাদ যাবে। 2 - 1 1, 4 - 1 3, 3 - 1 2, 1 - 1 0, 5 - 1 4। তারপরে দেখো 5, এটা হচ্ছে 3, 5 - 3 2, 6 - 3 3, 3 - 3 0, 4 - 3 1, 6 - 3 3। তারপরে রয়ের মিনিমাম এলিমেন্ট 1, অতএব 3 - 1 2, 1 - 1 0, 4 - 1 3, 2 - 1 1, 2 - 1 1। পরের রয়ের মিনিমাম এলিমেন্ট 1, অতএব 1 - 1 0, 5 - 1 4, 6 - 1 5, 5 - 1 4, 4 - 1 3। এটা এবার একটু কলমে চলে আসো, ল্যাঙ্গুয়েজগুলো লিখবে তোমরা। ফার্স্ট কলমে মিনিমাম এলিমেন্ট আছে 0, অতএব প্রত্যেকটা এলিমেন্ট থেকে 0 বাদ দিলে সে একই ফিক্স থাকবে। ফার্স্ট কলম 0 1 2 2 0, বুঝতে অসুবিধা হলে বলবে। সেকেন্ডারি মিনিমাম এলিমেন্ট আছে 0, অতএব এটাও ফিক্স থাকবে 2 3 3 0 4। থার্ড ওর মিনিমাম এলিমেন্ট আছে 0 থার্ড কলমে, তার মানে এটাও ফিক্স থাকবে 1 2 0 3 5। ফোর্থ রোয়েও 0 আছে, ফোর্থ কলমেও 0 আছে, অতএব এটাও আনচেঞ্জ থাকবে 2 0 1 1 4। ফিফথ কলমে মিনিমাম এলিমেন্ট আছে 1, অতএব এটা 5 - 1 4, 4 - 1 3, 3 - 1 2 0 2। দেখো তো এটা কি না। আচ্ছা, এবার যেটা আমার দরকার সেটা হচ্ছে কতগুলো মিনিমাম নাম্বার অফ লাইন, সেটা ভার্টিক্যালি আর হরাইজন্টালি লাইন দিয়ে তুমি সমস্ত জিরোগুলোকে কভার করে ফেলতে পারবে। এটার জন্য আমি তোমাকে টেকনিক যেটা বলেছিলাম যে এই সিস্টেমের মধ্যে কোন রো অথবা কোন কলমে ম্যাক্সিমাম নাম্বার অফ জিরো আছে সেটুকু একটু দেখে নাও। কোন রো অথবা কোন কলমে? ফার্স্ট কলমে। ঠিক আছে, তাহলে ফার্স্ট কলমটাকে কেটে দাও, কেটে দিলাম। এরপরের কোন রো অথবা কোন কলমে ম্যাক্সিমাম নাম্বার অফ জিরো আছে? ফোর্থ রো, দুটো দুটো। এরপরে মনে হয় সিঙ্গেল সিঙ্গেল করে আছে না? ব্যাস, তাহলে কতগুলো মিনিমাম নাম্বার অফ লাইন দিয়ে সমস্ত জিরোগুলোকে কভার করা যাচ্ছে? 4টা। দেখো 1 2। এবার তোমার ইচ্ছে হলে তুমি এইটা এই বরাবর কাটতে পারো, এই বরাবর কাটতে পারো। তোমার যদি মনে হয় না আমি ভার্টিক্যালি কাটবো, ভার্টিক্যালিও কাটতে পারো। তো আমি না হয় এই বরাবর কাটছি, এটা 4টে দিয়ে কাটা যাবে। লেখো হেয়ার দ্য মিনিমাম নাম্বার অফ লাইন রিকল, অ্যাটলিস্ট এই ল্যাঙ্গুয়েজটুকু লেখো, আর পরীক্ষাতে পুরো ল্যাঙ্গুয়েজটুকু লিখতে হবে। লেখো হেয়ার দ্য মিনিমাম নাম্বার অফ লাইন রিকোয়ার, হেয়ার দ্য মিনিমাম নাম্বার অফ লাইন রিকোয়ার, here the minimum number of line required to cover all the zero, to cover all the zero is 4, is 4. লেখো which is not equal to, which is not equal to order of the cost matrix. আবার বলি, here the minimum number of line required to cover all the zero is 4, which is not equal to order of the cost matrix. order of the cost matrixটা ব্র্যাকেটের মধ্যে লিখে দাও। কত ম্যাট্রিক্সের অর্ডার? কত? 5। ব্র্যাকেটের মধ্যে একটু 5 লেখা রাখা ভালো। লেখো সো উই গো টু নেক্সট টেবিল, সো উই গো টু নেক্সট টেবিল। এই সিচুয়েশান ক্রিয়েট হলে নেক্সট টেবিলে যেতে হবে। যদি মিনিমাম নাম্বার অফ লাইন সেটা যদি অর্ডার অফ দ্য কস্ট ম্যাট্রিক্সের সঙ্গে সমান হয়ে যায় তাহলে আর কোনো টেবিলে যাওয়ার দরকার পড়বে না। লাস্ট টেবিল থেকে, মানে যেই টেবিলে মিনিমাম নাম্বার অফ লাইন ইকুয়াল টু অর্ডার অফ দ্য কস্ট ম্যাট্রিক্স সমান হয়ে যাচ্ছে সেখান থেকে একটা কনক্লুশন দিয়ে দিতে আমি পারবো। আপাতত আমাকে এখন টেবিল কন্টিনিউ করতে হবে। কিভাবে কন্টিনিউশন থাকবে? লেখো, লেখো দ্য নিউ টেবিল বা নেক্সট টেবিল ইজ কনস্ট্রাক্টেড অ্যাজ ফলোজ।
ধরো তো একটু, একটা মিনিট ধরো, ফ্যানটা বন্ধ। লেখো লেখো উই সাবট্রাক্ট দ্য মিনিমাম আনকভার এলিমেন্ট। বলো এইখানকার মধ্যে মিনিমাম আনকভার এলিমেন্ট কত আছে এই সিস্টেমের মধ্যে, বা লাস্ট টেবিলে মিনিমাম আনকভার এলিমেন্ট কত দেখতে পাচ্ছ? কত দেখতে পাচ্ছ মিনিমাম আনকভার এলিমেন্ট? 1। লেখো উই সাবট্রাক্ট দ্য মিনিমাম আনকভার এলিমেন্ট 1 from all the uncover element, from all the uncover element, কমা দিয়ে লেখো keeping the cover element unchanged। আবার বলছি, we subtract the minimum uncover element 1 from all the uncover elements, কমা দিয়ে keeping the cover element unchanged, লেখো and we add 1 কোনটা, কেন 1? কারণ 1টা মিনিমাম আনকভার এলিমেন্ট ছিল বলে, বা চাইলে লিখে দিতে পারো অ্যান্ড উই অ্যাড 1 ব্র্যাকেটের মধ্যে মিনিমাম আনকভার এলিমেন্ট লিখতে পারো, অ্যান্ড উই অ্যাড 1 টু দ্য এলিমেন্টস, অ্যান্ড উই অ্যাড 1 টু দ্য এলিমেন্টস lying, lying, lying at the intersection, লেখো lying at the intersection, লিখেছ, অফ দ্য হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল লাইন। আবার বলছি, অ্যান্ড উই অ্যাড 1 টু দ্য এলিমেন্টস lying, lying, lying at the intersection of the horizontal and vertical line। দেখো, so the new table is, so the new table is বলে এখন যেটা আমি করব, কি বলেছি, লাস্ট টেবিলের মিনিমাম আনকভার এলিমেন্ট 1, অতএব সমস্ত আনকভার এলিমেন্টগুলো থেকে 1 বাদ দাও, কভার এলিমেন্টগুলোকে আনচেঞ্জ রাখবে, আর যেই এলিমেন্টটা একটা হরাইজন্টাল আর একটা ভার্টিক্যাল লাইনের ইন্টারসেকশন পজিশান, ওখানে ওই মিনিমাম আনকভার এলিমেন্ট 1টুকু অ্যাড করতে হবে। তাই যদি হয় 0 2 মাইনাস, বলো ভার্টিক্যালি কাটতে পারো, ভার্টিক্যালি তোমার যা হবে তাই হবে, ব্যাস তুমি সেই মতো ক্যালকুলেশন করো। আচ্ছা 0 1 0 1 3, এটা একটা ভার্টিক্যালি হরাইজন্টাল লাইনে ইন্টারসেকশন, অতএব 1 + 1 2 3 2 0 3, তুমি তোমার মতো ক্যালকুলেশন করবে। এটাও, এই 2টাও একটা হরাইজন্টাল ভার্টিক্যাল লাইনে ইন্টারসেকশন, তার মানে 2 + 1 3 3 0 1 2, এটাও ইন্টারসেকশন 3 0 3 1 0 0 4 - 1 3 5 - 1 4 3 1। আমার কি ঠিকঠাক করা হলো? 3 3 2 3 2 0 3 2 3 0 1 2 2 0 3 1 0 3 4, হ্যাঁ ঠিক আছে। এবার মিনিমাম কতগুলো লাইন দিয়ে সমস্ত জিরোগুলোকে কভার করা যাবে সেটা এবার খুঁজতে হবে, একটু খুঁজে বলো। দেখো 5টা সবসময় করা যাবে, কারণ প্রত্যেকটা রোতে আর প্রত্যেকটা কলমে একটা করে জিরো আছে, অর্থাৎ 5টা তো করাই যাবে, 5টা তো করাই যাবে। আমাকে খুঁজতে হবে 5-এর থেকে কম যদি হয়, টার্গেট থাকবে 5-এর থেকে কম। এবার টার্গেটটুকু বানাতে গিয়ে দেখলেন না 5-এর কমে করা যাচ্ছে না, তাহলে 5টা দিয়ে করা যাবে। 6 তো করাই যাবে, 6 7 এগুলো করা যাবে, কিন্তু মিনিমাম মানে খালি চোখে 5টা করা যাবে। বাট 5-এর থেকে কমানো যাচ্ছে কিনা দেখো কোনোভাবে, 5 থেকে কমানো যাবে? আচ্ছা, যদি ওই টেকনিক নিই তাহলে দেখতে পাচ্ছি এটা একটা কাটলাম আপাতত, এটা একটা কাটলাম, দুটো কাটলাম, এই তো একটা কাটলাম, দুটো কাটলাম, হলো। এরপরে তো দেখছি বাকিগুলোতে এক একটা করে জিরো আছে না, দেখো এই একটা কাটলাম, এই একটা কাটলাম, দুটো হলো, যেহেতু দুটো দুটো করে পেয়েছিলাম। বাকিগুলোতে দেখলাম
যে হচ্ছে এইটাতে একটা আছে, এটা একটা আছে, এটা একটা আছে, তাহলে এই 5টা। লেখো হেয়ার দ্য মিনিমাম নাম্বার অফ লাইন রিকোয়ার, লেখো হেয়ার দ্য মিনিমাম নাম্বার অফ লাইন রিকোয়ার টু কভার অল দ্য জিরো, হেয়ার দ্য মিনিমাম নাম্বার অফ লাইন রিকোয়ার টু কভার অল দ্য জিরো is 5. Here the minimum number of line required to cover all the zero is 5. Like which is equal to order of the cost matrix ব্র্যাকেটের মধ্যে 5. লেখো so the optimal assignment, লেখো so the optimal assignment has been reached. So the optimal assignment has been reached, which gives the following table, which gives the following table দিয়ে এই টেবিলটা আবার একটু কপি করো। জিরো 1 0 1 3 2 3 2 0 3 3 3 0 1 2 3 0 3 1 0 0 3 4 3 0 এটা বলো। জিরো লাস্ট যে টেবিলটা ছিল জিরো, আচ্ছা ল্যাঙ্গুয়েজটার কথা বলছো। এই যে হেয়ার দ্য মিনিমাম নাম্বার অফ লাইন রিকোয়ার টু কভার অল দ্য জিরো is 5, which is which is equal to order of the cost matrix, which is equal to order of the cost matrix ব্র্যাকেটের মধ্যে 5. So the optimal assignment has been reached, so the optimal assignment has been reached, which gives the following table বলেই টেবিলটা কপি করতে হবে। লাস্ট টেবিলটাই এখানে কপি করা হয়েছে। এইটা এটা এক ছিল। এ বি সি ডি লাস্ট টেবিল এগুলো লিখবে কিন্তু 1 2 3 4 5। এবার আমার টার্গেট থাকবে যে অপটিমাল অ্যাসাইনমেন্ট মানে কাকে কিভাবে অ্যাসাইন করব, সেটা কিভাবে আমি অ্যাসাইন করব তার রুলটা আবার একবার বলে দিচ্ছি। ক্লাসটুকু আমি রেকর্ড দিয়ে দেবো, ভুলে গেলে আবার শুনে নেবে। দেখো রুল হচ্ছে প্রথম রো থেকে দেখা শুরু করবে, কোন রোতে সিঙ্গেল জিরো আছে সেটা দেখো। কোন রোতে, ফার্স্ট রোতে কি কোনো সিঙ্গেল জিরো আছে? যেই রোতে সিঙ্গেল জিরো আছে ওইটাকে অ্যাসাইন করবে, মানে ওই জায়গাটুকুকে অ্যাসাইন করলাম, মানে ওই কলম থেকে ওই রোতে একটা অ্যাসাইনমেন্ট একটা ব্যাপার থাকবে। ফার্স্ট রোতে কি কোনো সিঙ্গেল জিরো আছে? নেই। সেকেন্ডে আছে। এইটাকে বক্স করার মানে হলো বি ব্যক্তিটুকুকে আমি 4 নম্বরে পাঠালাম। জব আর কিছু যদি দেওয়া থাকে বি ব্যক্তি বা বি টাইপের জব 4 নম্বর ব্যক্তিকে দিলাম, যেভাবে খুশি ভাবো। তো তার মানে তুমি জানো বি ব্যক্তিটুকু বা বি নম্বর জবটুকু আর কোনো, এটাকে যদি এটা কী দেওয়া ছিল, জব আর কিছু একটা দেওয়া ছিল মনে হয়, দেখে নিচ্ছি কী দেওয়া ছিল, তো সেইভাবে বলতে আমার সুবিধা হবে। এদিকে ছিল জব আর এটা ছিল ম্যান দেওয়া ছিল। যাই হোক, তাহলে বি টাইপের জব আমি 4 নম্বর লোককে দিলাম বা ব্যক্তিটুকুকে দিলাম, তার মানে বি টাইপের জব আর কাউকে দেওয়া যাবে না। সিমিলারলি 4 নম্বর ব্যক্তিটুকুকে আর কোনো জব দেওয়া যাবে না। তার জন্য আমরা যার রো তার কলম কাটবো, মানে এইটা স্কেচ করে দাও আর এটাকেও স্কেচ করে দাও। ফার্স্ট কাজ এটা হলো। আবার বলি, ফার্স্ট কোন রো অথবা কোন কলম, ফার্স্ট কলম নয়, ফার্স্ট কোন রোতে সিঙ্গেল জিরো আছে দেখো। সিঙ্গেল জিরো, রিমেম্বার সিঙ্গেল জিরো। আমি এখানে সিঙ্গেল জিরো পাইনি, তাই প্রথম এটাকে আমি অ্যাসাইন করিনি। এখানে সিঙ্গেল জিরো পেয়েছি, এটাতে অ্যাসাইন করেছি। এবার দেখো কোন রোতে সিঙ্গেল জিরো আছে। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখা ভালো, তুমি সেকেন্ড রোতে চলে এসছো, কারণ ফার্স্ট রোতে পাওনি, তাই সেকেন্ড রোতে দেখেছো। সেকেন্ড রোতে দেখার পর আবার চোখ যেন ওপরের দিকে গিয়ে ফার্স্ট রোর দিকে না আসে। এমনও হতে পারে যে এই রো এই কলম কাটাকুটির পর হয়তো আবার দেখলে ফার্স্ট রোতে একটা সিঙ্গেল জিরো আছে,
তখন দুম করে ওপরে গিয়ে মানে ফার্স্ট রোতে আবার সিঙ্গেল জিরো অ্যাসাইন করবে না, এইটুকু বলা আমার দরকার। আমি সেকেন্ড রো দেখে ফেলেছি, ফার্স্ট রো তো পাইনি, এর কাজ শেষ। সেকেন্ড রোতে দেখলে সিঙ্গেল জিরো আছে, অ্যাসাইন করলে। থার্ড রোতে সিঙ্গেল জিরো আছে, এইটাও অ্যাসাইন করলে, তার মানে এই কাটো আর এই কেটে দাও। সেকেন্ড রোতে সিঙ্গেল জিরো পেলে। এবার কি থার্ড রোতে সিঙ্গেল জিরো আছে? থার্ড রোতে কি নেই, তার মানে এটা অ্যাসাইন হবে না। এবার কি ফোর্থ রোতে সিঙ্গেল জিরো আছে? আছে, কাটলাম। এবার আমাকে বলো কোন কলমে, বা এরপর রো দেখা শেষ, এবার আমাকে কলমের দিকে বলো কোন কলমে সিঙ্গেল জিরো আছে। ফার্স্ট রো দেখা শেষ, এবার সেকেন্ড কলমে চলে আসো। সেকেন্ড কলম বলছি, কলম থেকে দেখা শুরু করো। কোথায় একটা প্রবলেমে ভুল হয়েছে আমার। কোথায় একটা ক্যালকুলেশনে আমি ভুল করেছি কিছু একটা। আচ্ছা হোক, সেকেন্ডে আছে এইটা দেখছি, এটা দেখো ভুল আমি কোথাও করেছি। কেন? তার কারণ হচ্ছে, আমার মনে হচ্ছে ভুল হয়েছে, কারণ এইখানে কি কোনো অ্যাসাইনমেন্ট এসছে? তাহলে কোথাও একটা ভুল হয়েছে। সেই ভুলটু খুঁজতে গেলে আমাকে একটু হেল্প তোমাদের লাগবে, আমার কাছে কিচ্ছু নেই। কোথায় একটা যোগ বিয়োগে কিছু একটা গন্ডগোল হয়েছে, বলো দেখি খুঁজে। ঠিক আছে, আমাকে না, কোথাও ভুল হয়েছে, নাহলে এটা আসবে। অ্যাসাইনমেন্ট নেই দেখতে পাচ্ছি তো আমি। আমাকে এইটুকু বলো আগে যে এই টেবিলটা আমাকে একটু হেল্প করো, যেখানে মিনিমাম নাম্বার অফ লাইন ইকুয়াল টু 4 হয়েছিল, সেই এলিমেন্টগুলো আমাকে একটু বলো। সেই এলিমেন্টটা বলো আমাকে। আর তোমরা বাকিরা সবাই চেক করো তো, কোথাও ওটা গন্ডগোল হয়েছে। 0 2 2 4 এটা, তারপরে 1 3 2 0 3, তারপরে 2 3 0 1 2, তারপরে 2 0 3 1 0, তারপরে 0 4 5 4 2, এটা এই জায়গাতে হচ্ছে কটা লাইন হয়েছিল? 4টে। আচ্ছা ঠিক আছে, এর একটু আগের অরিজিনটা আমি একটু খুঁজবো, আমার মনে হয় আগের অরিজিন। আর অঙ্কটা আমি কত দিয়েছিলাম? 1 3 মেলাও তো, 1 3 2 3 6 2 4 3 1 5 5 6 3 4 6 3 1 4 2 2 1 5 6 5 4, এটা। আচ্ছা, আমি অঙ্কটা আমাকে আবার নিতে হবে, কারণ কোথাও একটা গন্ডগোল হচ্ছে। দেখো, আচ্ছা এইটা কোন সিচুয়েশানে ছিল বলো তো? এটা মনে হয় হচ্ছে সেকেন্ডটাতে, মানে আমি 1 বাদ দেওয়ার পর হয়েছিল, মিনিমাম এলিমেন্ট 1 ছিল, তাই তো? 1 - 1 0, 3 - 1 2, 2 - 1 1, 3 - 1 2, 6 - 1 5, 2 - 1 1 1 ছিল মিনিমাম, 2 - 1 1, 4 - 1 3, 3 - 1 2, 1 - 1 0, 5 - 1 4। পরের রোয়ের মিনিমাম ছিল 3, 5 - 3 2, 6 - 3 3, 3 - 3 0, 4 - 3 1, 6 - 3 3। তারপরে ফোর্থে ছিল, প্রথম থেকে সবাই মেলো, ফোর্থে ছিল 1 ছিল, 3 - 1 2, 1 - 1 0, 4 - 1 3, 2 - 1 1, 2 - 1 1। ফিফথে 1 ছিল, 1 - 1 0, 5 - 1 4, 5 - 1 4, 6 - 1 5, 5 - 1 4, 4 - 1 3। এরপরে এটা ফার্স্ট কলমে ছিল 0, তার জন্য হচ্ছে এইটা আনচেঞ্জ আছে, 0 1 2 2 0। সেকেন্ড কলমে ছিল 0 2 3 3 0 4। থার্ডে ছিল হচ্ছে 0, তার মানে 1 2 0 3 5। ফোর্থেও ছিল হচ্ছে 0 2 0 1 1 4। ফিফথে ছিল তোমার হচ্ছে 1 4
3 4 মাইনাস 1 3 3 মাইনাস 1 2 0 ঠিক আছে। এই জায়গাতে চারটে আমি কিভাবে কেটেছিলাম, ফার্স্ট কলম কেটেছি, সেকেন্ড কেটেছি, এইটা কেটেছি, এটা কেটেছি, আচ্ছা রো কেটেছি, আচ্ছা হোক ঠিক আছে। তো আমার এবার মিনিমাম আনকভার এলিমেন্ট 1 ছিল, 1 থাকলে দেখি কি কিছু তো হয়েছে, নাহলে না হতো কথা নয়। 0 2 মাইনাস 1 1 1 মাইনাস 1 0 2 মাইনাস 1 1 3 এটা, তারপরে এটা 1 প্লাস 1 2 3 2 0 3, তারপরে এটা কত গো 3 3 0 1 2 3 0 3 1 0 0 3 5 মাইনাস 1 4 4 মাইনাস 1 এটা না, সত্যি কি এবার 5টা দিয়ে যাচ্ছিল না 4টে দিয়ে হচ্ছিল বলো তো? আচ্ছা যে মিনিমাম মান করবেন 2 দিয়ে করেছিলে তার কি অবস্থা গো? একটা হ্যাঁ 10 এসছে কি তোমার অ্যান্সার? এ কোথায়? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিন্তু এটাতে দেখো তো দেখছি আমি দাঁড়া, একটা দুটো থার্ড আর ফোর্থের, থার্ড আর ফোর্থ এইটা একটা দুটো ভার্টিক্যালে যদি থার্ড আর ফোর্থ কাটো, এইটা আর এটা নাকি? আচ্ছা দুটো কাটলে এরপর 4টে লাইনে কি করা যাচ্ছে? কিভাবে বলো 4টে লাইন, এইখানে গন্ডগোল কোথায় হয়েছে বলো? 4টে লাইন কি করে হচ্ছে? 1 2 হচ্ছে তো, 1 2 3 4 4 হচ্ছে তো, দেখো 1 2 3 4 হচ্ছে না? আর তখন 5টা করে দিলাম, আর একটু ভেরিফাই করতে, এখানে ভুল হয়, একটু ভেরিফিকেশান করতে হয় বুঝলে, এই তো হচ্ছে। আচ্ছা যে 2 দিয়ে করেছিলে তার কি এইটার পর একবার ডিরেক্ট 5-এ চলে এসছে না, তারও আবার 4টে লাইন দিয়ে করা যাচ্ছিল? আচ্ছা হোক, কপাল ভালো আছে বলে এক স্টেপ আগে হয়ে গেছে, যাই হোক লেখো এইটার পর এটা হবে, ওইটা কেটে দাও। আমি বললাম না সবসময় আমাদের মেন্টালিটি কাজ করে 5টাতে করে দিলেই তো হয়ে যায়, কিন্তু এখানে থাকা 4টে উপায় আছে, আমি 5টা করে দিয়েছিলাম বলে গন্ডগোলটুকু হয়েছিল। লেখো হেয়ার দ্য মিনিমাম, না একটু চেঞ্জ করো, এইটার পর এই লাইনটা আসবে, কাটাটা আমাদের 5টা করে দিয়েছিলাম, সেটা নেক্সট 4টেতে করা যাবে। এটা লেখো হেয়ার দ্য মিনিমাম নাম্বার অফ লাইন রিকোয়ার্ড, here the minimum number of line required to cover all the zero is 4. কোথা থেকে চেঞ্জ হবে নিশ্চয়ই বুঝতে পেরেছো, আমরা 4টেতে কেটেছিলাম তারপর ডিরেক্ট 5টা করে দিয়েছিলাম, কিন্তু নয়, তারপরেও এটাতেও 4টে লাইন দিয়ে কভার করা যাবে। লেখো হেয়ার দ্য মিনিমাম নাম্বার অফ লাইন রিকোয়ার্ড টু কভার অল দ্য জিরো ইজ 4, হুইচ ইজ, লেখো হুইচ ইজ not equal to, which is not equal to the order of the cost matrix, which is not equal to the order of the cost matrix, ব্র্যাকেটের মধ্যে লিখে দাও order of the cost matrix কত 5। লেখো so we go to next table,
so we go to next table. লেখো the next table is constructed as follows. The next table is constructed as follows. কি as follows? বলো এই সিস্টেমের মিনিমাম আনকভার এলিমেন্ট কত আছে এখন? 1. লেখো উই সাবট্রাক্ট দ্য মিনিমাম আনকভার এলিমেন্ট, ওই আগের ল্যাঙ্গুয়েজ এ টু জেড আগের ল্যাঙ্গুয়েজ, উই সাবট্রাক্ট দ্য মিনিমাম আনকভার এলিমেন্ট 1 from all the uncover elements. We subtract the minimum uncover element 1 from all the uncover element, comma দিয়ে keeping the cover elements unchanged. Keeping the cover element unchanged. Keeping the cover element unchanged. লেখো and we, লেখো and we add, লেখো and we add 1 ওই যে to the element in the intersection position of a vertical and horizontal line. লেখো so we get, পুরো আগের ল্যাঙ্গুয়েজ খাতাতে লেখা আছে, আমি না বললেও পারবে। সৌমি দেরি করলে কেন? দেখো 0 1 minus 1 0 0 1 minus 1 0 2, এটা হয়ে যাবে 3, এটা 3, এটা 3 0 3, এটা 3 ফিক্স থাকবে, 3 minus 1 2 0 ফিক্স থাকবে, 1 minus 1 0 2 minus 1 1, এটা 3 plus 1 হয়ে যাবে 4 0 3 plus 1 4, এটা 1 এটা 0, এটা হয়ে যাবে তোমার 0 2 4 2 0। এবার দেখো তো ঠিকঠাক আছে কিনা। 0 1 minus 1 0 0 fixed, 1 minus 1 0 3 minus 1 2 2 plus 1 3 3 2 plus 1 3 0 3 3 2 0 0 1 4 0 4 1 0, ঠিক আছে 0 2, কোনটা ফার্স্ট কলমে 0 0 3 3, এইটা ফার্স্ট কলম 0 3, এইটা 4 হবে কেন? এখানে তো ইন্টারসেকশন নয়। আচ্ছা 4 0 4 1 0, ঠিক আছে 0 2 4 ফিক্স থাকবে 2 3 minus 1 2, ঠিক আছে 4 5 থাকবে 3 minus 1 2 আর 1 minus 1 0। দেখো তো ঠিকঠাক আছে কিনা, ভেরিফাই। আচ্ছা এবার কতগুলো লাইন দিয়ে সমস্ত জিরোগুলোকে কভার করা যাবে। এটা যদি ভুল হয়ে যায় গন্ডগোল হয়ে যাবে, আবার চেক করে নেওয়া দরকার হলে। দেখো এবার কতগুলো লাইন দিয়ে কভার করা যাচ্ছে। কতগুলো লাইন দিয়ে বলো? আচ্ছা খোঁজো আগে ম্যাক্সিমাম নাম্বার অফ জিরো দেখতে পাচ্ছি, এটা তো এটা কাটবো, নর্মালি কাটতে হয়। আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি আমি 2 5 4টেতে হবে না। দেখো প্রথম রোতে তো 3টে আর 4টে আছে, ওটা প্রথম কাটবো। তারপরে সব দেখতে পাচ্ছি আমি 2 2 2 একটা, ফোর্থ কলমে 3টে, না একটা কেটে দিয়েছি, তো যেটা কেটে দিয়েছি সেটা ধরবে না। আমার যখন এই লাইন পড়ে গেছে সেটা ধরবে না, ঠিক আছে। এটা 5টাতেই 4টেতেই হবে, 5টাতে হবে, 4টে কি কোনোভাবে করা যাবে? এই তো কাটলে একটা 2, থার্ড রো কাটলে 2, তারপর
ওই একই সব 5টা, তাই তো? আর 5টা যেভাবে খুশি কাটো, আর কিছু না, এটার কোনো কাজ নেই। লিখো, হিয়ার দ্য মিনিমাম নাম্বার অফ লাইন রিকোয়ার, হিয়ার দ্য মিনিমাম নাম্বার অফ লাইন রিকোয়ার টু কভার অল দ্য জিরো, হিয়ার দ্য মিনিমাম নাম্বার অফ লাইন রিকোয়ার টু কভার অল দ্য জিরো ইজ 5, is 5. লেখো, which is equal to order of the cost matrix, which is equal to order of the cost matrix. লেখো, so the optimal assignment has been reached, so the optimal assignment has been reached. লেখো, which gives the following table, বলে এইটাকে আর একবার কপি করবে। 0 0 0 0 2 3 3 3 0 3 3 2 0 0 1 4 0 4 1 0 0 2 4 2 0 A B C D E 1 2 3 4 5। এবার একই টেকনিক, প্রথম কোন রোতে সিঙ্গেল জিরো আছে বলো, কোন রোতে সিঙ্গেল জিরো আছে? সেকেন্ড রোতে, সেকেন্ড রোতে সিঙ্গেল জিরো আছে, তাহলে এটা কাটলাম, এটা কাটলাম। এরপর কোন রোতে সিঙ্গেল জিরো আছে? ওপর দিকে আর যাবে না, যেহেতু ফার্স্ট রোতে পাওনি, তার মানে এটা মন থেকে দূরে সরিয়ে দাও। সেকেন্ড রো, সেকেন্ড হলো, থার্ড রোতে সিঙ্গেল জিরো আছে, যেটা কেটে দেবে সেটা কিন্তু আর ধর্তব্যের মধ্যে আনবে না, মানে এটাকে ট্রিট করবেই না, জিরো বলে এখন এটা ট্রিট করবে না, যেহেতু কেটে দিয়েছো, তার মানে এটা। এরপর সেকেন্ড থার্ড হলো, ফোর্থ রোতে সিঙ্গেল জিরো আছে, আছে নেই। ফিফথ রোতে সিঙ্গেল জিরো আছে, নেই, তার মানে রো দেখা কমপ্লিট। এবার আমি কলমের দিকে আসব। ফার্স্ট কলমে সিঙ্গেল জিরো আছে না, এই যে দেখো 0 0 ডাবল জিরো আছে। সেকেন্ড কলমে সিঙ্গেল জিরো আছে, নেই, এটা এটা কাটা হয়ে গেছে। থার্ড ফোর্থ ফিফথ কলমে সিঙ্গেল জিরো আছে, কোথায়? নেই। কি করবে এই সিচুয়েশানে? যখন দেখবে আর কোনো সিঙ্গেল জিরো পাচ্ছ না কোনো কলমে, তখন যেই কলমগুলোর মধ্যে নাম্বার অফ জিরো কম আছে, মানে বলতে চাইছি ধরো এটাতে দুটো জিরো আছে, এখানে তিনটে জিরো আছে, এখানে তিনটে জিরো আছে, এই কলমে তিনটে জিরো আছে, তাহলে যেই কলমে জিরোর সংখ্যা কম থাকবে সেই কলমের দিকে চোখ যাবে। আমার এখানে সবগুলোতে কলমে দেখো, এই কলমেও দুটো জিরো, এই কলমেও দুটো জিরো, আর এই কলমেও দুটো জিরো, ফার্স্ট সেকেন্ড আর ফিফথে দুটো জিরো, থার্ড আর ফোর অলরেডি কাটা হয়ে গেছে, সবগুলোতে সমান সমান জিরো আছে। এবার কি করবি? তোমার মর্জি, এই ফার্স্ট কলমের মধ্যে যে কোনো একটা জিরোকে অ্যাসাইন করো। ইভেন ফার্স্ট কলম ট্রিট করতে হবে এমনটা নয়, তুমি সেকেন্ড কলমের মধ্যে এখানেও জিরো আছে, এখানে জিরো আছে, কোনো একটা অ্যাসাইন করতে পারো। ফিফথ কলমে এখানে জিরো আছে, এখানে জিরো আছে, কোনো একটা জিরোকে অ্যাসাইন করতে পারো। আমি এই কথা বললাম, যদি কলমগুলোতে কোনোটাতে দুটো, কোনোটাতে তিনটে, কোনোটাতে চারটে পড়ে আছে, তাহলে যেটাতে কম জিরো আছে সেই কলমের দিকে তাকাতে হবে। তো আমি প্রথমভাবে এত না গিয়ে এই কলমের দিকে তাকালাম, ফার্স্ট কলমে। ফার্স্ট কলমে এখানেও জিরো আছে, এখানেও জিরো আছে। দেখো তুমি কোনটাকে অ্যাসাইন করবে, তোমার মর্জি, যেটা খুশি অ্যাসাইন করো। আমি এইটাকে অ্যাসাইন করলাম, আমার ইচ্ছে হচ্ছে এটা অ্যাসাইন করলাম। আমি দেখাবো এইটাকে অ্যাসাইন করে নিয়ে কী রেজাল্ট আসে, সেটাও আমি তোমাকে দেখাবো। আমি এটা ট্রিট করলাম, এইটা ট্রিট করলাম। কেউ চাইলে এই সিঙ্গেল জিরো ট্রিট করতে পারো, কেউ ফার্স্ট কলম ছেড়ে দিয়ে এটাকেও ট্রিট করতে পারো, তোমার মর্জি। এবারে অ্যান্সার কি একই আসবে না আলাদা আসবে, আমি উত্তর দেবো আস্তে আস্তে। আপাতত এইটুকুকে অ্যাসাইন করলে নিশ্চয়ই এটা কাটা যাবে, আর কোনটা কাটা যাবে গো? এটা কাটা যাবে, এই তো। দেখো তাহলে ফার্স্ট কলমে একটা আরবিটারি নিয়ে কাজ করেছি, এবার আস্তে আস্তে এগো। সেকেন্ড কলমে এখন কি সিঙ্গেল জিরো আছে? নেই। থার্ড কলম অলরেডি কাটা হয়ে গেছে, ফোর্থ কলম অলরেডি কাটা হয়ে গেছে, ফিফথ কলমে সিঙ্গেল জিরো আছে, আছে এটা। তার মানে এই কাটো আর এই কাটো, তার মানে আমার দুটো সাইকেল কমপ্লিট হলো।
রো দেখা কমপ্লিট হলো, কলম দেখা কমপ্লিট হলো। যেহেতু আমি কলমে কোনো সিঙ্গেল জিরো পাইনি, তাহলে কোনো একটা কলমের একটা জিরো নিয়ে আমি অ্যাসাইন করে কাজগুলো এগিয়ে গেছি। তাহলে রো কলম দেখা হয়ে গেছে। এবার আমি আবার রোতে ফিরে আসব। এবার বলো, ফার্স্ট রোতে কি সিঙ্গেল জিরো আছে কোথাও? কোথায় আছে? এইটা আছে। এই অ্যাসাইন করো, এই অ্যাসাইন করো। আর মনে হয় কাজকর্ম কোনো নেই। দেখো তো প্রত্যেকটা রোতে একটা করে অ্যাসাইনমেন্ট হয়ে আছে কি না এবার? দেখো প্রত্যেকটা রোতে আছে একটা করে আছে, আর এগুলোর নেই, সব রো দেখো সব কাটাকুটি হয়ে গেছে। লেখো, সো দ্য অপটিমাল অ্যাসাইনমেন্ট ইজ, এ কোথায় গেছে? এ কে কোথায় পাঠিয়েছ? এ কে কোথায় পাঠিয়েছ? 2-তে পাঠিয়েছ। আচ্ছা, বি কে কোথায় দিয়েছ? 4-এ গেছে। সি কে কোথায় পাঠিয়েছ? 3-তে পাঠিয়েছ। ডি কে কোথায় পাঠিয়েছ? 5। ই কে কোথায় পাঠিয়েছ? 1। দেখো তো, যার অ্যান্সার এটা এসেছিল, কেউ 2 দিয়ে করেছিল, তার অ্যান্সার কীরকম ছিল? এটা না আর অন্য কিছু? দুখানা পসিবিলিটি ছিল। এটা মাল্টিপল অপটিমাল সলিউশন আছে, দুখানা পসিবিলিটি আসবে, সেটা আমি দেখাবো। আপাতত এইটা একটা গেল, এইটা একটা অপটিমাল অ্যাসাইনমেন্ট। লেখো, অ্যান্ড দ্য কস্ট ইজ করেসপন্ড মিন কস্ট ইজ। মিন কস্টটা কত হবে বলো? মিন কস্ট কত হচ্ছে বলো? এই পজিশানে কত ছিল? অরিজিনাল প্রবলেমের এই পজিশানে কত ছিল? 3 ছিল। 3। এই পজিশানে কত ছিল? 1। এই পজিশানে কত ছিল? 3-এ 3 না? 3। ডির এখানে কত ছিল যেন? 2 প্লাস ইর এটাতে কত ছিল যেন? 1। কত হচ্ছে? 3 3 6 2 8 10, 10 ইউনিট। এই হচ্ছে অঙ্ক। এখন তোমাকে আমি এই জিনিসটা একটু দেখাতে চাইবো যে যদি কেউ এই সিঙ্গেল জিরোটা নিয়ে এই জিরোটা ট্রিট করতো, বা সেকেন্ড রোয়ে কোনো একটা জিরো নিয়ে ট্রিট করতো, সেকেন্ড কলমে কী হতো না হতো? দেখো ঝটপট দেখাই একটা। এটা করার দরকার নেই, শুধু একটু দেখে নাও। 0 0 0 0 2, এটা দেখে নাও শুধু। 3 3 3 0 3 3 2 0 0 1 4 0 4 1 0 0 2 4 2 0। আচ্ছা, এ বি সি ডি ই 1 2 3 4 5। দেখো তো আমি সেই রো থেকে স্টার্ট করলাম। এই রোতে সিঙ্গেল জিরো ছিল, এটা কেটেছিলাম। এরপর কোন রোতে ছিল যেন? থার্ড রোতে ছিল, এই কাটলাম। আর আমি কোনো রোতে সিঙ্গেল জিরো পাইনি। কলমে চলে এসেছিলাম, এই কলমে 2টো সিঙ্গেল জিরো ছিল, এটাতেও 2টো সিঙ্গেল জিরো ছিল, এটাতেও 2টো সিঙ্গেল জিরো ছিল। তো তোমার কাজ হচ্ছে, বলেছিলাম যেই কলমে মিনিমাম নাম্বার অফ জিরো দেখতে পাবে সেই কলমটা প্রথম ফিক্সড করবে। তো আমার এখানেও এই কলমেও 2টো জিরো, এই কলমেও 2টো জিরো, এই কলমেও 2টো জিরো। তো আমি এই কলমটা নিয়ে স্টার্ট করেছিলাম, এই কলমের এই জিরোটা অ্যাসাইন করেছিলাম। কেউ চাইলে এটাকে অ্যাসাইন করতে পারতো। আমি ফার্স্ট কলম দেখিয়েছি, তোমার মর্জি, তুমি সেকেন্ড কলমও নিতে পারো। তো আমি নিলাম, এই কলমটা নিলাম। তো যাই যদি নিই, দেখো এই 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 ফার্স্ট কলম এটাকে অ্যাসাইন করেছি, তাহলে অবভিয়াসলি এটা বাদ যাবে, এটা বাদ যাবে। এবার দেখো তো, ফার্স্ট কলম হলো, এবার সেকেন্ড কলমে সিঙ্গেল জিরো আছে? সেকেন্ড কলম আছে। এবার থার্ড কলমে সিঙ্গেল জিরো, তো অলরেডি থার্ড কলম কাটা হয়ে গেছে, ফোর্থ কলম কাটা হয়ে গেছে, ফিফথ কলমে একটা সিঙ্গেল জিরো আছে। ব্যাস, এবার অপটিমাল অ্যাসাইনমেন্টগুলো দেখো কি হচ্ছে। এই উপায় নিলে এ কে পাঠিয়েছ 1-এ, বি কে দিয়েছ 4-এ, সি কে দিয়েছ কত? 3, ডি কে দিয়েছ 2, আর ই কে দিয়েছ 5। এইটা আর একটা পসিবিলিটি আছে। এটা হলেও মিন কস্ট পসিবিলিটি আরেকটা এসছে, মানে মিন কস্ট বিভিন্ন হবে এমনটা নয়, মিন কস্টও সেম দেবে। এটাও তুমি দেখে নিতে পারো। এ 1-এ, বি 4-এ, সি কে 3-এ পাঠিয়েছি, ডি কে 2-তে পাঠিয়েছি, ই কে 5-এ পাঠিয়েছি। ব্যাস, এটাও দেখবে, যোগ করো 10 ইউনিটই দেবে। এগুলো হচ্ছে মাল্টিপুল অফ।
না, দরকার নেই, দরকার নেই, দরকার নেই। করার সময় অনলি একটা করলেই হবে। বলো আর কি কারোর এই অ্যাসাইনমেন্ট প্রবলেমটা কোনো কনফিউশন আছে? এবার আমি হোমওয়ার্কগুলো আজকে দিয়ে দেবো, সেটা করে ফেলো। ওই ব্যাচে একটা পরীক্ষা নেব আমি বলেছি এলপিপির ওপরে, সেটা ওরা দেবে সোমবার, কালকে দেবে, তোমাদেরকে আমি বলিনি কারণ অ্যাসাইনমেন্টটা তোমাদের কমপ্লিট হয়নি বলে। তোমরা কোন দিন দেবে ঠিক করে নাও। সামনের সপ্তাহের শুক্রবার দিয়ে দাও। হ্যাঁ কালকে, কাল সকালে নেব বলেছিলাম, ওই 8:30 9টা থেকে কোশ্চেন পাঠাবো, তো দিয়ে দাও। আর যাদের দিতে পারবে না তারা ফ্রাইডে দিয়ে দাও কোনো একটা সময়। ফ্রাইডে কখন দেবে? ফ্রাইডে মর্নিং বলো, ফ্রাইডে মর্নিং। আচ্ছা, এই গেল হচ্ছে এলপিপির মোটামুটি 80% সিলেবাস কমপ্লিট হয়েছে। এলপিপিতে এখনও সিমপ্লেক্স অ্যালগোরিদম বলে একটা ব্যাপার আছে আর ডুয়েলিটি আছে, এই দুটো করাতে হবে। তবে এখন আমি এলপিপি একটু স্কিপ করব। এখন আমি এলপিপিটা স্কিপ করব। দুটো চ্যাপ্টার বাকি থাকলো, সিমপ্লেক্স অ্যালগোরিদম আর ডুয়েলিটি। সিমপ্লেক্স না করিয়েও ডুয়েলিটি করা যায়, কিন্তু সেটা ঠিক নয়। তো আমাকে যেটা করাতে হবে আগে সিমপ্লেক্স, তারপর ডুয়েলিটি। আমি এলপিপিতে আবার ফিরে আসবো। আপাতত আমি নিউমেরিক্যাল শুরু করব, কারণ আমাকে সিলেবাসগুলো আগে 80% করে আমি বলো। রো কলম অ্যাকচুয়ালি কলম রো করলেও হয়, আগে কলমও দেখতে পারো। রো কলম করে দেখতে হয়। আর বিভিন্ন জন বিভিন্ন রকম করে, মানে অনেক বইতে আবার দেখেছি আমি যে যেখানে সিঙ্গেল জিরো আছে ওইটা আগে অ্যাসাইন করো, সে রো পাও আর কলম পাও। কি বললাম বুঝলে? তো এই টেকনিকটাই করো। প্রথম রোতে অনেকভাবে করা যায়, যাদের কোনো রো অথবা কোন কলমে যেখানে সিঙ্গেল জিরো আছে সেটা দেখো। তবে আমি ভুল হয়ে যাই ওইগুলোতে। তুমি প্রথম রো থেকে দেখা শুরু করবে, রো কমপ্লিট হয়ে গেলে কলম করবে, রো কলম করে করবে, ঠিক আছে? যাই হোক, 2 মিনিট ধরো, আমি একটু নিচ থেকে আসছি। আর যেটা হচ্ছে এলপিপিটা আপাতত আমি 80% শেষ করছি, বাকি দুটো চ্যাপ্টার আমি করাবো। আগে নিউমেরিক্যাল কমপ্লিট করাই, তারপর আস্তে আস্তে করাবো, সময় থাকবে। একটু ধরো, 2 মিনিট ধরো, আমি
আচ্ছা দেখো, একটু ধরো। আচ্ছা আচ্ছা, এই গেল মোটামুটি এলটিপি কমপ্লিট। শুক্রবার দিন পরীক্ষা দেবে। আর হচ্ছে কালকে যারা দেবে কোশ্চেন পাঠিয়ে দেবো। দুটো ব্যাচে দুটো আলাদা আলাদা কোশ্চেন করবে। দেখ